মিউজিক শুধুই এন্টারটেনমেন্ট নয়, মিউজিক সাধনা। এই টাইটেলটা দেখে আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে মিউজিক তো সাধনা, এ তো আমরা সকলেই জানি। তার নির্দিষ্ট কতগুলো কারণ আমরা আপনারা সকলেই হয়তো বলে ফেলতে পারবো যে মিউজিক সাধনা, কারণ তাকে নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হয়, অনেকক্ষণ রেয়াজ করতে হয়, অনেক ইনভলভমেন্ট থাকতে হয়, ডিভোশন থাকতে হয়, ডেডিকেশন থাকতে হয়। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন মিউজিক কেন? এডুকেশন বলুন, খেলা বলুন, প্রত্যেকটা স্তরে আমাদের কিন্তু সেম ডেডিকেশন, ডিভোশন এবং পরিশ্রম না থাকলে কখনোই সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। কিন্তু মিউজিক ইজ লাইফ, মিউজিক সাধনা, এই যে বারে বারে বলা হয় তার নির্দিষ্ট কিছু কারণ আছে, যে কারণগুলো আজ নয়, আজ থেকে বহু যুগ আগে তৈরি করা কারণ। আমাদের ঋষিরা সেই কারণগুলো বলে গেছেন। আজকে আমি চেষ্টা করব সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবার। আমি ডক্টর কাশ্মীরা, মিউজিক বুদ্ধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে ভিডিওর মূল পর্বে আমরা ফেরত আসি, যে কেন আমরা মিউজিককে সাধনা বলছি, এন্টারটেনমেন্ট বলছি না, কেন মিউজিককে আমরা জীবন বলছি। তার নির্দিষ্ট কারণটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই নির্দিষ্ট কারণটা কিন্তু আমরা হয়তো শুনেওছি, কিন্তু কতটা বুঝতে পেরেছি হয়তো জানি না। চলুন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমাদের ভেতরে যেমন সুখ, দুঃখ, আলো, অন্ধকার, প্রত্যেকটা ফিলিংস, প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের ভেতরেই এক্সপিরিয়েন্স করি আমরা। কিছু জিনিস ন্যাচারাল, আর কিছু জিনিস আমাদের ভেতরেই সমস্ত কিছু থাকে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। সবটাই কিন্তু আমাদের নিজেদের মধ্যে, আর আমাদের যে নেচার আছে তার মধ্যেই থাকে। মিউজিকটাও কিন্তু আমাদের ভেতর থেকেই আমরা এক্সপিরিয়েন্স করি। এবার ভেতর থেকে এক্সপিরিয়েন্স করা মানে এটা মনে হতেই পারে যে হ্যাঁ, আমরা তো ভেতর থেকে গান গাই বলেই গান আসে। আমরা যেটা শিখেছি, যেটা আমরা ডেডিকেশন, ডিভোশন, পরিশ্রম দিয়ে যেটাকে অর্জন করেছি, সেটা দিয়ে যখন আমরা বাজনা বাজাই, সেটা যখন আমরা শুনতে পাই, সেটাই তো আমরা সবটাই তো ভেতর থেকে করি। কিন্তু এই ভেতর থেকে করাটা সম্পূর্ণ আলাদা। আমাদের যে প্রত্যেকটা নোট, প্রত্যেকটা স্বরধ্বনি, সেই স্বরধ্বনিগুলো সা রে গা মা পা ধা নি, এই সাতটা মূল স্বর, এই সাতটা মূল স্বরই কিন্তু আমাদের শরীর থেকে সৃষ্টি হয়েছে। আমাদের শরীরে 108টা এনার্জি পয়েন্ট, 108টা চক্র আছে। আর হোল মিউজিক সিস্টেমটা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এই যে হোল মিউজিক সিস্টেমটা এই 108টা এনার্জি পয়েন্টের মধ্যেই কিন্তু রয়েছে। আমরা যদি মিউজিকটাকে এই যে আমাদের যে মিউজিক সিস্টেমটা, এই মিউজিক সিস্টেমটাকে যদি খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে গ্র্যাব করতে পারি, খুব সুন্দরভাবে আমরা মানে নিজেদের ভেতরে গাইছি বলে গাওয়া নয়, বাজাচ্ছি বলে বাজানো, সেই ফিলিংস, সেই চিন্তা, সেই ডেভেলপমেন্ট, সেই মানে ডেডিকেশন যে সম্পূর্ণরূপে ভেতর থেকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়ার এনহ্যান্স হয়, আপলিফমেন্ট হয়। এই যে 108টা এনার্জি পয়েন্ট রয়েছে, চক্র রয়েছে, তার থেকে মূল আমাদের 7টা চক্র। আমরা অনেকেই জানি সেটা। আমাদের যে শরীরে স্পাইনাল কর্ড রয়েছে, সেই স্পাইনাল কর্ডে 6টা চক্র রয়েছে, এবং ঠিক মাথার ওপরে আরেকটি চক্র, 7টা চক্র। আর এই 7টা চক্র থেকেই কিন্তু আমাদের 7 স্বরের সৃষ্টি। ঠিক এই কারণেই বারংবার বলা হয় যে মিউজিক সাধনা, কারণ মিউজিক প্রত্যেকটা স্বর, প্রত্যেকটা নোট আমাদের শরীর থেকেই তৈরি হয়েছে। সা রে গা মা পা ধা নি, প্রত্যেকটা নোট আমাদের শরীরে প্রত্যেকটা এনার্জি পয়েন্ট থেকে তৈরি হয়েছে। যে স্বর, যে নোটগুলো আমাদের শরীরের ভেতরে শরীরকে এনহ্যান্স করে, অনেক বেশি আপলিফমেন্ট করে আমাদের শরীরকে। আপনারা পাশে দেখতে পাবেন যে কোন কোন চক্রগুলো থেকে আমাদের এই 7টা স্বর তৈরি হয়েছে। পাশে দেখুন, আমাদের ঠিক স্পাইনাল কর্ডের নিচে যে চক্র, তাকে বলা হয় মূলাধার চক্র, রুট চক্র। তাই থেকে আমাদের সা স্বরজের উৎপত্তি। ঠিক মূলাধার চক্র, রুট চক্রের ঠিক ওপরে, ন্যাভেলের ঠিক নিচে স্বাধিষ্ঠান চক্র,
যার থেকে রের উৎপত্তি। নাভেল থেকে যে আমাদের চক্রটা বেরিয়েছে, যে এনার্জি পয়েন্টটা বেরিয়েছে, তার নাম হচ্ছে মণিপুর চক্র, যেখান থেকে গায়ের উৎপত্তি। তার ঠিক ওপরে, ঠিক বুকের মাঝখান থেকে যে চক্রটা বেরিয়েছে, তার নাম অনাহত চক্র, যেখান থেকে মায়ের উৎপত্তি। গলা, বিশুদ্ধ চক্র, পায়ের উৎপত্তির স্থল। আমাদের মুখমণ্ডলে ঠিক দুটো ভুরুর ঠিক মাঝখান থেকে যে চক্রটা বেরিয়েছে, যেখান থেকে ধায়ের উৎপত্তি, তাকে বলা হয় আজ্ঞা চক্র। এবং সব শেষ ঠিক মাথার ওপরে যে চক্র, সপ্ততল চক্র, যা থেকে আমাদের শেষ স্বর নিয়ের উৎপত্তি। প্রাচীন যোগশাস্ত্রে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। তাহলে আমরা বুঝতেই পারলাম মিউজিক শুধুই কোনো ইমোশন নয়, মিউজিক তৈরি হচ্ছে আমাদের ভেতর থেকে। কেন মিউজিক সাধনা, কেন মিউজিক আমাদের জীবন, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে মিউজিকের প্রতি যদি আমরা সঠিকভাবে ইনভলভমেন্ট রাখতে পারি, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ডেডিকেশন রাখতে পারি, তাহলে আমাদের গতানুগতিক জীবনের চক্র থেকে বেরিয়ে আমরা শান্তি, মুক্তি পথ প্রশস্ত করতে পারি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে মিউজিক বুদ্ধা চ্যানেলের পাশে থাকবেন। এবং আশা রাখবো আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে নতুন অনেক ভালো তথ্য আপনাদের আমি দিতে পারবো, অনেক উৎসাহিত বোধ করব। এবং আপনাদের যদি কিছু জানবার থাকে, নিচে কমেন্ট বক্সে নির্দ্বিধায় আমাকে লিখবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।